হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। বাজারে আপনি মাছ কিনতে গেলে টেস্ট করে দেখেন, কান খোড়াটা ওপর দিকে তুললেন, সাদা হয়ে গেছে না লাল আছে আগে দেখে নেন, পেটটা একবার টিপে দেখে নেন আসলে মাছটা কি টাটকা না পচা। কথা বলছেন না কেন? মাছ কিনতে গেলে আপনি টেস্ট করেন, সবজি কিনতে গেলে আপনি টেস্ট করেন। যখন আপনি বেগুনের ঝোড়া থেকে বেগুন কিনছেন, ওই বেগুনটাকে নিয়ে বারে বারে ভালো করে হাতে তুলে এদিক ওদিক করে তাকাচ্ছেন আর দোকানদারকে বলছেন ভালো হবে তো। তার মানে ওখানে কানা যেন না হয়ে যায়, ভালো করে আপনি চেক করছেন। কথা বলছেন না কেন? বলেন ঠিক কি না? কথা বলেন। বেগুন কিনলে আপনি চেক করে দেখে নেন, মাছ কিনলে আপনি চেক করে দেখে নেন, গোস্ত কিনলে আপনি দেখে নেন। সব জিনিসটা যখন আপনি চেক করে দেখে নিলেন, সুতরাং আপনি যার বক্তৃতা শুনবেন সে কেমন আলেম, কি কথাবার্তা বলছে, এটা কি আপনার চেক করে দেখা দরকার ছিল না? যার হাতে আপনি বায়াত হবেন, যার হাতে নিজেকে সুপে দেবেন, সে কেমন আপনার পীর, কেমন আপনার হুজুর, তাকে কি আপনি একটু চেক করে দেখবেন না? তাকে কি আপনি একটু টেস্ট করে দেখবেন না? সে হুজুর কি আপনাকে সোজা রাস্তা দেখাতে পারবে? সে হুজুর কি আপনাকে তাসাউফের শিক্ষা দিতে পারবে? মারিফাতের শিক্ষা কি আপনাকে দিতে পারবে? আধ্যাত্মিক জগতের মানুষ কিনা সেটা কি আপনি একবার চেক করে দেখবেন না? আপনি যাত্রার হাতে বায়াত মুরিদ হতে পারবেন না। আখিরি জামানায় সবাই এখন বক্তা, সবাই এখন হুজুর, সবাই এখন পীর। মাজারে যারা হুকোর টান দিচ্ছে, বড় বড় চুল রেখেছে, জীবনেও নামাজ পড়ে না, জীবনেও রোজা রাখে না, বছরে একবার করে গোসল করে নাকি সেটাও সন্দেহ আছে, টর্চ লাইট মারলে দাঁত দেখা যায় না, এত বড় বড় মোচ। এরাও আবার নিজেদেরকে বলে এখন আমরা পীর, পীর মারেফাতি জগতের মানুষ। সুতরাং বাবাজি আমার ভাইরা, ঈমান যেন আপনি শেষ করে দেবেন না, ঈমান যেন আপনি নষ্ট করে দেবেন না। জায়গা হচ্ছে না, আসলে একটু ছোট মতো হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর ঘরে হচ্ছে, কি বলেন? আল্লাহর ঘরে, দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা আল্লাহর ঘর। আসেন একটু আগে আগে আসেন তো, পেছনে ওই মসজিদের বাইরে অনেক মানুষ বসে আছে, একটু আগে আগে আসেন আপনারা, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, আর একজনকে বসার সুযোগ করে দেন। একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। যে কথা আপনাদের বোঝাতে চাইছি না, কাপড়ের দোকানে গেলে আপনি কাপড়টাকে একটু ভালো করে টেস্ট করে নেন। একটা ভয়েল কাপড় না সুতি কাপড়, কোন কাপড় ভালো করে চেক করে নেন। জুতোর দোকানে গেলে জুতোটাকে ভালো করে টেস্ট করে ফেতেগুলোকে একটু টেনে টেনে দেখে নেন, আটা ঠিক মতো লেগে আছে না খুলে যাচ্ছে না ছেঁড়া আছে, ভালো করে একটু চেক করে নেন। সুতরাং সব জিনিস যখন আপনি চেক করায় অভ্যস্ত, হুজুর বাঁচতে হলেও আপনাকে চেক করতে হবে। যার হাতে আপনি বায়াত মুরিদ হবেন তাকেও আপনাকে চেক করে নিতে হবে, আসলে সে কি মারফতি লাইন তার জানা আছে নাকি, আধ্যাত্মিক লাইনের মানুষ নাকি, সে কি আপনাকে কোরআন হাদিস দিয়ে আপনাকে আখিরাতের কথা, আল্লাহর নবীর কথাগুলোকে, আধ্যাত্মিক লাইনের কথাগুলোকে ঠিকঠাকভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবে নাকি, সেটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। নালে ভণ্ডপীর হলে ও নিজেও যাবে আর আপনাকেও পাঠাবে, ভণ্ড বক্তা হলে নিজেও যাবে জাতিকেও পাঠাবে, জাতিকেও পাঠাবে। এক বক্তা আওয়াজ করলো কি, আগে নবীর ওপরে ঈমান আনতে হবে, আল্লাহর ওপরে ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা এই ওয়াজ অনেক মানুষই শুনেছেন, আপনাদের মনে পড়ে। আগে নবীর ওপরে ঈমান আনতে হবে, আল্লাহর ওপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। কি হবে? দলিল দিয়ে দিল কি, নবী তো আল্লাহকে চিনিয়েছে, নাহলে তুমি আল্লাহকে চিনতে পারতে? তাহলে কার ওপরে আগে বিশ্বাস করলে? নবীকে বিশ্বাস করেছো বলেই তো আল্লাহকে চিনতে পেরেছো। আপনি বললেন একদম ঠিক। কথা বলছেন না কেন? কথা বলেন। আরে হ্যাঁ না কিছু বলছেন না কেন? আপনি বললেন একদম ঠিক, কারণ আমাকে তো নবী চিনিয়েছে। কথা ঠিক দিয়ে চলে গেল। এবার আপনি যদি বিশ্বাস করে নেন যে আগে আল্লাহর উপরে ঈমান নয়, আগে নবীর উপরে ঈমান, তাহলে আপনার ঈমানটা কোথায় যাবে? আগে কার উপরে ঈমান আনতে হবে এটা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কার উপরে আগে ঈমান আনবেন এখানে মুখের কথা কোনো চলবে না, এর দলিল আল্লাহ নিজে দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। আপনার মুখের কথা নেব না আল্লাহর কোরআনের কথা নেব, কোনটা নেব? এরা কথা বলে না তো দেখছি। কোরআনের একটা দলিল দেন যে আগে নবীর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে নয়, এরকম একটা দলিল দেন। ফাজিলামো করার জায়গা পাননি। আপনাদের এলাকায় যদি কোনো পঞ্চায়েতের প্রধান এসে ভোট প্রচার করে বা মেম্বার এসে যদি ভোট প্রচার করে বা এলাকার যদি কোনো এমএলএ এসে যদি ভোট প্রচার করে বা এমপি এসে যদি ভোট প্রচার করে, সে কি বলবে আমাকে দেখে ভোট দাও না সিএম কে দেখে ভোট দাও? কাকে দেখে ভোট দাও? এরা মনে কথা বোঝে না। সিএম কে দেখে ভোট দাও, মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও। আমার দিদি এই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে, এতগুলো প্রকল্প করেছে। হ্যাঁ না কিছু বলেন না।
আপনাদের এলাকায় যদি এসে বিজেপি ভোট প্রচারে আসে, সে এসে বলবে কি আমাকে দেখে ভোট দাও না প্রধানমন্ত্রীকে দেখে ভোট দাও? তাহলে এসে বলবে প্রধানমন্ত্রীকে দেখে ভোট দাও, ও এসে বলবে মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও, আমাকে দেখে নয়। আমি জাস্ট খালি তার প্রতিনিধি স্বরূপ এসেছি। কিন্তু তোমরা ভোট দাও মুখ্যমন্ত্রীকে দাও, দেখে দাও, দিলে কি হবে? তোমাদের ভালো উন্নয়ন হবে, এই হবে সেই হবে, অনেক অনেক কথা, হেন তেন অনেক কথা। তাহলে তিনি এসে প্রচার করছেন কার? মুখ্যমন্ত্রী। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, হে নবী আপনি যান, গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে আপনাকে একটা কথা বলবো, আচ্ছা আমার নবী আখেরি নবী নূর নবী বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন, এই নবী কি একাই এসেছিলেন না আরো অন্যান্য নবী আম্বিয়া সালামরা এসেছিল? জোরে বলো, জোরে বলো, এসেছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে ঈসা আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন, তার আগে একাধিক নবী আম্বিয়া সালামরা এসেছিলেন, একাধিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা এসেছিলেন। মুসা আসলাম এসেছিলেন, দাউদ আসলাম এসেছিলেন, সুলাইমান নবী এসেছিলেন, ইউসুফ নবী এসেছিলেন, জাকারিয়া নবী এসেছিলেন, ইহইয়া নবী এসেছিলেন, ইদ্রিস নবী এসেছিলেন, লূত নবী এসেছিলেন, নূহ নবী এসেছিলেন। কটা নাম বলবো? তাহলে সবাইকে যদি আপনি যদি বলেন যে তাহলে আল্লাহর আগে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে সেই কওমের মানুষগুলো তো তাহলে আগে নবীর উপর ঈমান আনতে হতো। কিন্তু সবার দায়িত্ব কি ছিল? একটাই কথা, আল্লাহর কথাটা পৌঁছে দাও। তোমরা একটাই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলতে পারেননি? আরো জোরে বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, নেই কোনো সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। তাহলে আল্লাহ একবারও তো বললেন না যে আগে গিয়ে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে গিয়ে বলো বলো আমি আমি মুসা কালিমুল্লাহ, এটা গিয়ে বলো আমার উপর ঈমান আনতে, এটা তো বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই এসে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি হলাম তিনার প্রতিনিধি, আমি হলাম তিনার রাসূল, আমি হলাম তিনার নবী। তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে রাসূল বলে মেনে নাও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এটা আল্লাহ দিলেন কেন? আগেই তো দিতে পারতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে আগে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে এত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সবাই এসে কিন্তু সেই নিজেদের পরিচয় দেওয়ার জন্য আসেননি। সবাই এসে খালি একটাই কথা বলেছেন, তোমরা আল্লাহকে মেনে নাও, উনি আমি হলাম তিনার প্রতিনিধি। আপনাদের এলাকায় এমএলএ এসে ভোট প্রচার করতে এসে বলছে তোমরা সিএম কে দেখে ভোট দাও, আমি তিনার প্রতিনিধি। আপনাদের এলাকায় বিজেপির যদি কোনো লিডার ক্যাটার এসে বলে তোমরা প্রধানমন্ত্রীকে দেখে ভোট দাও, আমি হলাম তিনার প্রতিনিধি। সুতরাং প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরা একটাই কথা বলেছিলেন, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তিনি হলেন স্রষ্টা সৃষ্টিকর্তা, আমি হলাম তিনার নবী, আমার কথাগুলো মেনে নাও, কারণ তিনি আমাকে পাঠিয়েছেন তিনার হুকুমগুলোকে প্রচার করে দেওয়ার জন্য। কারণ তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন স্রষ্টা। এই স্রষ্টা আর সৃষ্টি দুটো এক নয়। এই জন্য আল্লাহ বলেন শোনো, ক্লিয়ার করে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। কার উপর ঈমান? জোরে বলে কার উপরে? আল্লাহর উপরে। পরে কি? ও রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? রাসূলুল্লাহর উপরে। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিলেন যে আগে আমার উপরে ঈমান আনো। আর তুমি কোথা থেকে পেলে যে আগে নবীর উপর ঈমান আনতে হবে? তাহলে আপনাদের বিশ্বাসের জায়গা যদি তৈরি হয়ে যায় যে আগে আমার নবীর ওপরে ঈমান, আল্লাহর ওপরে নয়, আগে নবীর ওপরে ঈমান, কারণ নবীর ওপরে ঈমান না আনলে কিচ্ছু হবে না, আগে নবী তারপর আল্লাহ, তাহলে ঈমানটা কোথায় যাবে? বললে বলবেন আবার হিংসা করছে।
বললেন হিংসা করছে, জাতির ঈমানটা কোথায় যাবে একবার বলেন। আপনি তো নিজেই পড়েছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই তো বিশ্বাস, এগুলো বিশ্বাসের নাম তো ঈমান। এটা তো আপনি নিজেই পড়েছেন, তাহলে প্রথমেই বললেন কেন আমানতু বিল্লাহ? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? যদি আপনার ধারণা এসে যায় যে আগে আল্লাহ নয়, তাহলে আপনার ঈমান কোথায় যাবে? আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। হ্যাঁ, এবারে একটা কথা, যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সবার ঊর্ধ্বে কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ 1 নম্বরে রেখেছেন। জোরে বলবেন না? আল্লাহর পরে দ্বিতীয় আসন, দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার যদি কারোর জন্য আল্লাহ সিলেক্ট করে দেয়, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, তিনি হলেন 2 নম্বর, আল্লাহর পরই দ্বিতীয় আসন, দ্বিতীয় স্থান। তাহলে আপনি যদি আল্লাহর ওপরে তুলে দেন, তাহলে ঈমানটা কোথায় যাবে? নবীকে নামাতে 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 কিছু মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দিচ্ছে, এরাও ঈমানের ক্ষতি করছে। আর কিছু মানুষ রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন জায়গায় পাঠাচ্ছে, আল্লাহর ওপরে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে ঈমানের ক্ষতি করছে। ভাইরা আমার, এই জন্য আজকে আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম, খুব ভালো করে আলেম নির্বাচন করবেন, তারপরে দাওয়াত দেবেন। শুধু টানটনটা বড় ব্যাপার না, গলাটা বড় ব্যাপার না, তার আকীদা দেখতে হবে, তার আকীদা দেখতে হবে। সে আহলে সুন্নাতুল জামাতের নাকি সেটাও আপনাকে দেখে নিতে হবে। সে কোন আকীদার মানুষ, তার চিন্তা ভাবনা কেমন, বক্তৃতা কেমন, একটা ক্যাসেট নয়, অন্তত 2, 5টা 10টা ক্যাসেট শুনতে হবে। যাকে তাকে দাওয়াত করলে আপনার ঈমান আকীদা সব 12টা বাজিয়ে দেবে বলে দিলাম। আর যাত্রার হাতে যদি বায়াত হয়ে যান, ঈমান আকীদা সব যাবে। এই জন্য আপনি আগে নির্বাচন করার জায়গাটা ঠিক করুন, এটা আপনাকে প্রথমে বলেছি। কোরআন, হাদিস, ফিকহ এবং কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এর উপরে সে কতটা জ্ঞান রাখে, এটা আপনাকে আগে দেখে নিতে হবে। চলুন, একটুখানি মনে পড়ছে আপনাদের থেকে একটু বলি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? যাক, মাশাআল্লাহ। একটু খেয়াল করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায়, সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই সময় একজন আলেম মানুষ, জি, কোরআন হাদিস পড়া মানুষ, তিনি সিলেক্ট করলেন যে একটু কারোর হাতে একটু বায়াত হয়ে একটু আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক লাইনের শিক্ষার উদ্দেশ্যে তিনি বললেন, আমি কারোর হাতে বায়াত হব, কিন্তু যোগ্য মানুষকে। এই যোগ্য মানুষ তো নির্বাচন করাটাই কঠিন, কিন্তু আধ্যাত্মিক লাইন যদি শিখতে হয়, এটা তো আর নিজে নিজে হয় না। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বাবাজিরা আমার? আবার কিছু মানুষ তারা আবার পীর 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 শুনলে আবার গায়ে তাদের চুলকুনি ফুটে যায়, খুব মুশকিল। এই যে পীর পীর বলে, পীর 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 করো, যে পীর কোথায় পেয়েছো বলো? খুব বিপদ। কি বুঝাবেন বলেন দিকে? বলে কোরআনে কোথায় পীর আছে দেখাও, হাদিসে কোথায় পীর আছে দেখাও। চ্যালেঞ্জ করছি তোমাকে, 50,000 টাকা দেবো বলে চ্যালেঞ্জ করে দিল। আপনি সাধারণ লোক, বলে এত বড় চ্যালেঞ্জ যখন ছুড়ে দিল, তাহলে কোরআন হাদিসে নিশ্চয়ই কোথাও নেই। এখন কি হবে? তাহলে আমার হুজুরকে এতদিন ধরে পীর পীর বলে মেনে এলুম, তাহলে কি ভুল করলুম? মাথা খারাপ। আপনি কি উত্তর দেবেন? আসলে ভালো করে শোনেন, কোরআন হাদিসে কোথাও পীর নেই, এটা ঠিক কথাই, কিন্তু আপনি তাকে বলবেন, যখন বলবে কোরআনে কোথাও পীর নেই, যখন বলবে, আপনি তাকে বলবেন কোরআনে যেমন কোথাও পীর নেই, কোরআনে কোথাও কিন্তু নামাজ নেই। দেখাও। কোরআনে যদি নামাজ দেখাতে পারো, তোমাকেও আমি 70,000 টাকা দেবো, আরো 20,000 বাড়াবো। আপনি চ্যালেঞ্জ ছুড়বেন, হারবেন না। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতদর্শের মানুষ, আপনারা হক সিলসিলার মানুষ, হারবেন না। মুখের জবাব এমন দেবেন যাতে করে সে হার মানতে বাধ্য হবে। আপনি বলবেন আমি 70,000 টাকা দেবো, নামাজ কোথায় আছে দেখাও।
দেখাও কোরআন শরীফে কোথায় নামাজ আছে দেখাও। যদি তুমি নামাজ দেখাতে পারো আমি তোমাকে 70,000 টাকা দেবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। বলুন না, আপনিও জবাব দেবেন। আসলে সেও কিন্তু নামাজ দেখাতে পারবে না। কেন জানেন? আসলে বলবে যখন নামাজ দেখাতে পারবে না তাহলে কি নামাজ লাগবে না? নামাজ নামাজ বলেন তো আপনারা, না বলেননি? বলেন তো। তো নামাজ কোথায় আছে? দেখাতে পারবে? ও দেখবেন দেখাতে পারবে না। আসলে ব্যাপারটা কি জানেন? মনে রাখবেন, কোরআনের ভাষা হলো আরবি। কোরআনের ভাষা হলো আরবি। এই আরবি একটা ভাষা, জি, ইংরেজি আরেকটা ভাষা, বাংলা একটা ভাষা, প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা। সুতরাং এই আরবি কোরআন শরীফ এর ভেতরে আপনি কিন্তু পীর খুঁজে পাবেন না। যেমন পীরও খুঁজে পাবেন না, তেমন নামাজও খুঁজে পাবেন না। যেমন পীর খুঁজে পাবেন না, তেমন রোজাও খুঁজে পাবেন না। যেমন পীর খুঁজে পাবেন না, তেমন আপনি কিন্তু নামাজও খুঁজে পাবেন না। কারণ কি জানেন? আসলে কারণ হচ্ছে ফার্সি ভাষা আলাদা, আর আরবি ভাষা আলাদা, বাংলা ভাষা আলাদা। আসলে বিষয় হচ্ছে কি জানেন? ফার্সিতে বলা হয় নামাজ, নামাজ হলো ফার্সি কথা, ফার্সিতে বলা হয় নামাজ। আর আরবিতে বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় সলাত। কোরআনের ভাষায় সলাত, কিন্তু কথা একই। এটা আরবি ভাষায় বলা হচ্ছে সলাত কায়েম করো, তার মানে নামাজ কায়েম করো। সেটা আমরা ফার্সি ভাষায় বলি নামাজ। ঠিক ঠিক ঠিক। আরবি ভাষায় বলা হয় সিয়াম পালন করো, তার মানে রোজা পালন করো। কোরআন শরীফে আল্লাহ একাধিক জায়গায় বলেছে রোজা রাখো, রোজা পালন করো। ঠিক সেটাকে আমরা ফার্সি ভাষায় বলি কি জানেন? আরবি কোরআনের ভাষায় যেমন বলা হয় রোজা, এই সিয়াম পালন করো, ঠিক ফার্সি ভাষায় আমরা বলি সিয়াম পালন করো, এই রোজা পালন করো। তাহলে ফার্সি ভাষাই হলো রোজা, আর কোরআনের ভাষাই হলো সিয়াম, আর ফার্সি ভাষায় রোজা। অনুরূপ ভাবে ফার্সি ভাষাই হলো পীর, পীর, আর কোরআনের ভাষাই হলো, কোরআনের ভাষাই হলো মুর্শিদ। আর মুর্শিদ যিনি রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। আর ফার্সি ভাষায় বলা হয়, ফার্সি ভাষায় বলা হয় পীর, পীর। আবার আমরা অনেকে এটাকে বলে শেখ, শেখ এটাও বলি, শেখ বলি, পীর বলি, মাশায়েখ বলি, জি পীর বলি, শেখ বলি, মুর্শিদ বলি। কথাটা কিন্তু একই, কিন্তু এটা কোরআনের ভাষা আলাদা, ওটা ফার্সি ভাষা আলাদা। বোঝা গেল কি বলছি? হ্যাঁ। তবে একটা কথা ভালো করে শুনে রাখেন, আমরা যাকে তাকে পীর বলে মানিনি। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর বলে মানি। ছেলে খেলা কথা না। বড় পীর কে? যে বড় পীর সাহেব বলেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। একটু জোরে বলতে পারেন না? আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন? मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। আর একটু জোরে, 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আমি এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। এটাকে বড় পীর, এটা বড় পীর। বড় পীর সাহেবের জীবনী পড়ে দেখুন, মুর্দাকে পর্যন্ত আল্লাহর হুকুমে, বড় পীর সাহেব আল্লাহর হুকুমে মুর্দাকে পর্যন্ত জিন্দা করে দিয়েছেন। বড় পীরের জীবনী পড়ে দেখুন। তিনাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলি। জি, ইনি হলেন জি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি দরজা আল্লাহ দিয়েছিলেন! ছেলে খেলা কথা নাকি? পানির উপর দিয়েও তিনি হাঁটতে পারতেন। আমরা তিনাকে বলি পীর। খাজা গরিবে নওয়াজকে বলি পীর। ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলাকে আমরা বলি পীর। কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলাকে বলি পীর।
মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে বলি পীর, এইরকম ভাবে 5 হুজুর কেবলাকে আমরা বলি পীর। জি, বসিরহাট আল্লামা হুজুরকে বলি পীর। এই পীর আমরা যাকে তাকে বলি না, যিনি জাহেরি এবং বাতেনি যারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। জাহেরি লাইনেরও আল্লাহ যেমন জ্ঞান দিয়েছিলেন, বাতিনি লাইনে আধ্যাত্মিক লাইনের জ্ঞানও আল্লাহ তেমন দিয়েছিলেন। ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যেটা বলতেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। ছেলে খেলা কথা। এখানে বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ এখানে আছে? আমার নানা জানকে দেখা মানুষ আছে? একবার জিজ্ঞাসা করে দেখেন, দেখেন। যাকে তাকে বললে হবে না বাপ। চলুন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, বড় পীরের দরবারে একজন এলেন, আলেম বান্দা, কেতাবি আলেম। এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিবেন, বায়াত হবেন বলে তিনি সিদ্ধান্ত নিলেন। কিন্তু নাম ডাক অনেক শুনেছি, নাম ডাক অনেক শুনেছি, কিন্তু উনি তো আলেম, যাত্রার হাতে বায়াত দিয়ে তার ঈমান আমল বরবাদ করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় পীরকে আল্লাহ কি বড় আলেম করেছিল জানেন? জি, আমার ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কি বড় আলেম ছিলেন জানেন? 40টা হাদিসের সনদ সুদূর মদিনা শরীফ থেকে তিনি সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। 40টা হাদিসের সনদ নিয়ে এসেছিলেন। ছেলে খেলা কথা নাকি? কি বড় আলেম ছিলেন, কি বড় হস্তি ছিলেন। জাহেরি এবং বাতিনি রাসূলুল্লাহর দিদার বারে বারে হয়েছিল। এখন চুটকে মৌলবীরা যদি কেউ না মানে কি করব? আমি আগেই বলেছি না, কারণ মুখ টিপে ধরা সম্ভব না। তুমি মানোনি, আমি মানি, আমি মানি। আমি আমার আবু বকর সিদ্দিককে মানি, দাদা হুজুর কেবলাকে মানি, 5 হুজুর কেবলাকে মানি, বর্তমান হুজুরদেরকে আমি মানি। তুমি মানোনি। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে বায়াত হবেন বলে আল্লাহর একজন আলেম বান্দা এসে হাজির হলেন। কিন্তু হুজুরের নাম শুনেছি, কিন্তু হুজুর কি দরজার মানুষ, কত বড় আলেম, এটা কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ ছিলেন, কত বড় বাতিনি হালতের মানুষ ছিলেন, সেটা যদি একটু টেস্ট না করিয়ে কেমন করে নিজেকে আমি হুজুরের হাতে সুপে দিতে পারি? সুতরাং না, আগে একটু টেস্ট করে নেব কত বড় তিনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি, একবার দেখবো। যার কেতাব পড়লে, জিনার কেতাব পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। কি দরজার মানুষ ছিলেন, কত বড় আলেম ছিলেন। জি, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দেবো, বায়াত হব, মুরিদ হব, সবই ঠিক আছে, নিজেকে হুজুরের হাতে তুলে দেবো, সব ঠিক আছে, কিন্তু একটু টেস্ট করব না? আমি তো আল্লাহর আলেম বান্দা, নাম ডাক শুনেছি, কিন্তু হুজুর কত বড় আল্লাহর ওলি, কত বড় আধ্যাত্মিক জগতের মানুষ, সেটা কি আমি একটু দেখবো না? আল্লাহু আকবার। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর আলেম বান্দা হুজুরের কাছে এসে হাজির হয়ে গেলেন। কিন্তু একটু চিন্তা করে দেখলেন, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হব না, আগে আমি একটু টেস্ট করব, আগে একটু যাচাই করব, টেস্ট করব। যদি আমার মনঃপুত হয়, যদি আমি বুঝতে পারি, তবে কিন্তু হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব। যেহেতু আলেম মানুষ, আগে একটু টেস্ট করি। আগে টেস্ট করব, তারপরে কথা হবে। দাঁড়াও। এ তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হুজুরের হাতে হাত দেওয়ার আগে
হুজুরের কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি বান্দা, হুজুর আপনার কাছে এসেছি হুজুর। আজকে রাতটা যদি আপনি একটু থাকার সুযোগ দিতেন, আজকে রাতটা আমি আপনার এই বারান্দার সামনে যে হুজরাখানা দলিজ করা আছে, এই হুজরার মধ্যে আমি রাতটুকু কাটিয়ে দিতাম। হুজুর একটু অনুমতি দেন, হুকুম দেন। বায়াত মুরিদ তো হব, কিন্তু একটু টেস্ট করব। মনে মনে চিন্তা করে দেখছেন, হুজুর একটু আজকে রাতটা আপনার দরবারে থাকতাম, অন্য কিছু নয়, জাস্ট খালি আজকে রাতটা থাকতাম, বহু দূর থেকে এসেছি মেহমান, একটু থাকতাম। আহ, আল্লাহর ওলি কি বলবেন, চলে যাও বলবেন? না না, এটা না। আসলে মেহমানকে ভালোবাসা, মেহমানকে ভালোবাসা এই শিক্ষাও তো দিয়েছেন আমার নবী, কথা ঠিক কিনা ভুল বলেন? মুসা সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ যখন আপনি কারোর ওপরে খুশি হয়ে যান তো কি দেন? আল্লাহ বলে, শোনো, আমি যদি কারোর ওপরে খুশি হয়ে যাই না, যখন আমি খুশি হয়ে যাই তখন আমি তার বাড়িতে একটা কন্যা সন্তান দিই। হুজুর মুসা সালাম বললেন, আল্লাহ এরপরে যদি আপনি কারোর উপরে খুশি হন তখন কি দেন? আল্লাহ বলেন, শোনো, এরপরে যদি আমি ফের খুশি হয়ে যাই না তার উপরে, আমি যদি কারোর উপরে খুশি হয়, তার বাড়িতে আমি অতিথি পাঠাই, মেহমান পাঠিয়ে দিই। যেগুলো আমরা সব কিছু, যেগুলো আমরা কিন্তু দেখেন এইগুলোর প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি। মেয়ে হলেও নারাজ, কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন? আর মেয়ে হলেও নারাজ, আর আর মেহমান এলেও নারাজ। অতিথি পাঠায়, মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ এর পরে যদি আপনি খুশি হন কি দেন? আল্লাহ বলে, শোনো, আকাশ থেকে পানি দিই। এটা হলো আমরা নারাজ, নারাজ নয়। হ্যাঁ, এতদিন তুমি পানি দিলে নে, আর জলসার রাতে এই রাতে তোমাকে পানি দিতে মন গেল? কথা বলছেন না কেন? কোশ্চেন আসবে কি আসবে না? এতদিন তুমি পানি দিলে নে, হ্যাঁ, আমার মেয়ের বিয়ে, জানো আজকে আমার মেয়ের বিয়ে, তো সেই রাতে তোমাকে পানি দিতে মন গেল? আপনি তো জানেননি আল্লাহ আপনার উপর খুশি হয়েছে বলি পানি দিচ্ছে। এই জন্য দেখেন, ইমানের জায়গা কিন্তু আপনাকে খুব অ্যাক্টিভ হতে হবে। এই জন্য ভাইরামার আমরা পড়ে নিয়েছি আগে, অল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। হতে পারে আপনার বাপ বেঁচে থাকতে পারে, দাদু আগে মারা যেতে পারে, আবার হতে পারে দাদু বেঁচে থাকতে পারে, বাপ আগে মারা যেতে পারে, আপনার সামনে আপনার ছেলে মারা যেতে পারে। এতে কিন্তু আল্লাহর উপরে আপনি ক্ষুণ্ণ হলে হবে না, আপনি কিন্তু আল্লাহর উপরে নারাজ হলে হবে না, আপনি অতিষ্ঠ হয়ে গিয়ে কিছু খারাপ মন্তব্য করতে পারবেন না, কটু কথা বলতে পারবেন না, কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাকে পড়ে নিতে হবে। কি হয়েছে? ছেলের কাছে ফোন গেল, এই শুনেছিস? বলে কি? তো বাপ মরে গেছে। হ্যাঁ, চমকে উঠলো, চমকা, বাপ মরে গেছে, উফ, কি হবে? আল্লাহ তুমি কি করলে, আল্লাহ তুমি কি করলে, এই হেন তেন বলতে 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 বলছে, আগে আমার মরা দরকার ছিল দাদুর, তুমি না করে আমার বাপকে মারলে। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা বলবেন না। এই জন্য আপনি যখন শুনেছেন, হ্যাঁ নিশ্চয়ই কাঁদবেন, বাপ মারা গেছে কাঁদবেন না? অবশ্যই কাঁদবেন, কিন্তু কাঁদবেন এটাও একটা সিস্টেম আছে, কাঁদারও একটা পদ্ধতি আছে। চিৎকার মেরে নয়, চিল্লে চাবড়ে নয়, মাথায় চাবড়ে নয়, বুকে চাবড়ে নয়, আপনি চোখ দিয়ে পানি বেরোবে, নিশ্চয়ই কাঁদবেন, নিশ্চয়ই কাঁদবেন, কিন্তু আপনি সবর করুন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এটা মেনে নিতে হবে। এই জন্য বিপদের সংবাদ আসলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর খুশির সংবাদ যখনই আসে তখনই আমরা পড়ি কি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহর শুকরিয়া আদা করি, এটা খুশির সংবাদ। এই জন্য আপনি পড়তে পারবেন না, বলতে পারবেন না যে কেন তুমি মারলে, এই কোশ্চেন আসবে না। আল্লাহর হুকুম ছিল, হয়ে গেছে, আল্লাহ তুমি নিয়েছো, যেটা মনে করেছো করেছো, আল্লাহ তোমার ফায়সালা মেনে নিতেই হবে। আল্লাহ তুমি ডেকে নিয়েছো, আমাকে সবর দাও আল্লাহ, আর আমার বাপকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ, বাস এই দোয়া। এটা আপনার ঈমান, এটা আপনার ঈমান। চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, এতরুনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে বললেন, ও আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, হুজুর আজকে রাতটা আপনার এই হুজরা খানায় থাকবো, হুজুর একটুখানি আপনি আমাকে হুকুম দেন। আল্লাহর ওলি সেই সময় বললেন, বাবা তুমি থাকো, আপত্তি নাই থাকো, চলে যাও আমার হুজরা খানার মধ্যে। আসলে কি ইনি থাকতে গেছেন না একটু টেস্ট করবেন বলে চিন্তা ভাবনা নিয়েছেন? টেস্ট করব, সব জিনিস টেস্ট করি, এটাও টেস্ট করব, কত বড় পীর, কত বড় আল্লাহওয়ালা, কি দরজার মানুষ, এটাও আমি টেস্ট করে নেব, তারপরে সিদ্ধান্ত নেব বায়াত হব কি চলে যাব সেটা পরের কথা, কিন্তু আগে টেস্ট করব। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বললেন, বাবা তুমি হুজরা খানার মধ্যে থেকে যাও। আল্লাহর ওলি বান্দা হুজরা খানা দেখিয়ে দিলেন, দলিজ দেখিয়ে দিলেন। দলিজের মধ্যে গিয়ে, ও বাবাজি আমার বাইরে, আল্লাহর আলেম বান্দা রাত্রি রাত যাপন করবেন বলে ঠিক করলেন, রাত্রি থাকার প্রস্তুতি নিয়ে নিলেন। হুজুর রাতের খাবার পাঠিয়ে দিলেন, রাতে খাবার খেলেন, এসার নামাজ আদায় করলেন। হুজুর বাবাজি আমার ভাইরা শুনে দিয়ে নিজের হুজরার মধ্যে আছেন, নিজের কামরার মধ্যে আছেন, কিন্তু আলেম বান্দা এসার নামাজ পড়ে নিয়ে আস্তে আস্তে বাহির হয়ে চলে এলেন, বাইরে চলে এলেন, বারান্দার নয় একেবারে হুজুরের কামরার সামনে এলেন। হুজুর রাত্রিতে কবার আল্লাহকে ডাকে, কি জিকির করে, কতবার সূরা ফাতিহা শরীয়ে, সূরা ইখলাস শরীয়ে, কি এমন ইবাদত করে। আজকে আমি রাতের অন্ধকারে হুজুরের কামরার চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখব, জানালার সামনে গিয়ে দাঁড়াবো, হুজুর কেমন ইবাদত করে, কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ সেটা একটু দেখে নেব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হুজুর রাতের বেলায় কামরায় চলে গেছেন, আর আলেম বান্দা খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে বাইরে বেরিয়েছে। এখন কামরার সামনে গিয়ে একবার দরজার কাছে, একবার জানালার কাছে, মাঝে মাঝে কানটা লাগিয়ে শুনছে, দেখি আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি তো নিশ্চয়। দুটো দিক থাকে, একটা তো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল, একটা জাহেরি একটা বাতেনি, একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ। দেখি দুনিয়ার মানুষ তো আল্লাহর ওলি আল্লাহর ওলি বলে, এখন রাতের বেলা অন্ধকারে কবার আল্লাহকে ডাকে। সাধারণ মানুষ তো ঘুমাচ্ছে খেয়ে নিয়ে, তার হুজুরও যদি ঘুমিয়ে থাকে সমস্যা সব সমাধান হবে না, তাহলে তো একই জিনিস হয়ে গেল। দেখা যাক, রাতের অন্ধকারে জানালার সামনে গিয়ে কানটা লাগিয়েছেন, দরজার সামনে গিয়ে কানটা লাগাচ্ছেন, দেখা যাক কবার আল্লাহকে ডাকছে, দেখা যাক সূরা ফাতিহা শরীফ পড়ছে কিনা, একটু কোরআন শরীফ তেলাওয়াত করছে কিনা, কারণ এই ইন্টারনাল ইবাদতটা তো থাকবেই, নাহলে তো আল্লাহর ওলি হতে পারবেন না। দেখা যাক, দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছেন, আস্তে আস্তে ফজর পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কোনো এমন আওয়াজ নাই, বরং গভীর রাত্রিতে একটা আওয়াজের কে যেন একটা আওয়াজ দিল, সেটা কিন্তু আলেম বান্দা শুনতে পাননি, বরং বড় পীর আব্দুল কাদের জিলানী একটা জবাব দিলেন, উত্তর দিলেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন। আলেম বান্দা বুঝতে পারলেন নিশ্চয়ই কেউ একটা আওয়াজ দিয়েছে, তুমি কি নেবে, তার মানে ইনি বলেছেন আমাকে মোটা করে দেন।
নিশ্চয়ই এ মোটা করে দেন। আসলে কি বলতে চাইছেন, এনার উদ্দেশ্য কি সেটা তো বোঝা গেল না। দরুদ শরীফ নেই, সালাম শরীফ, দরুদ শরীফ নেই, জিকির নেই, তেলাওয়াত নেই, সুতরাং এই হুজুর আমার কাছে চলবে না। সকাল হবে, আমার এলাকার হুজুর, এলাকার পীর সাহেব, তিনার হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে যাব। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে সকাল হয়ে গেল। খুব চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, বায়াত হব না হবনি। খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন, বায়াত হব না হব না। বড় কষ্ট করে বহু দূর থেকে এলাম, কিন্তু ভাবলাম যে রাতের বেলা একটু দরুদ শরীফ পড়বে, একটু জিকির করবে, একটু তেলাওয়াতে কোরআন পাক কিছু একটা হবে, একটু আমার মনটা শান্তি পাবে যে হ্যাঁ আল্লাহর ওলির কাছে এসেছি, হ্যাঁ বাবা কিছু পেয়েছি। আর রাতের বেলায় এমন কিছু আওয়াজ নেই, গভীর রাত্রিতে একটা কি আওয়াজ এলো তাও আমি শুনতে পাইনি, খালি ইনার মুখের আওয়াজটা শুনতে পেলাম যে আমাকে মোটা করে দাও। তো মোটা করে দাও, ই আবার কি কথাবার্তা? এ মোটা করে দাও, এ মোটা করে দাও, এর কি কোনো কথাবার্তা? এটা কি কোনো এই 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 কথাবার্তার উপরে কি ভিত্তি করে কি বায়াত মুরিদ হওয়া যায়? না। সকাল হয়ে গেল, চলে যাব বলে সিদ্ধান্ত নিলেন। ফের কিছুক্ষণ পর একটু মনটা চাইছে, এক রাত তো দেখলাম, মনে হয় আর এক রাত দেখা মনে হয় ভালো হবে। কিছু বুঝতে পারছে? আর এক রাত দেখা মনে হয় ভালো হবে, এ তো এক রাত দেখেছি, আর একটা রাত দেখা মনে হয় ভালো হবে। বড় পীর সাহেবের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর, হুজুর বিয়াদবি নেবেন না। কি হয়েছে বাবা? হুজুর আমার একটু মনটা চাইছে আর এক রাত আপনার দরবারে থাকতাম। হুজুর বললেন, বাবা আর এক রাত থাকবে? বলে হ্যাঁ। বাবা গতকালকে যে তুমি ছিলে, তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা? কোনো কষ্ট হয়নি? বলে হুজুর কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্ট হয়নি, আর আমি ছিলাম। হুজুর বললেন, বাবা তাহলে আর এক রাত থাকবে তো থাকো, আপত্তি কি আছে? মেহমান এসেছো, মেহমানকে কি আর হুজুর বলবে তাড়িয়ে দাও? না, অতিথি আপ্যায়ন করার কথা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছে তোমরা অতিথিকে ভালোবাসো। জি ভাইরা আমার, বাবাজিরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আর এক রাত থাকার তিনি প্রস্তুতি নিলেন। কে? আল্লাহর আলেম বান্দা আর এক রাত থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন। জোহরের নামাজ কানা আদায় করে নিলেন, এক মুঠো খাওয়া দাওয়া হয়ে গেল, এবং জোহরের নামাজ খানা পড়ে নিলেন, জোহরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে আসরের নামাজ খানা হয়ে গেল। আসরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন। মাগরিবের নামাজ পড়া হয়ে গেল। লাইভ চলছে? কার লাইভ চলছে? কার কার লাইভ চলছে? বলছি কোন চ্যানেলের লাইভ চলছে? হকের পথে। তুমি কিন্তু ভাই এর পর থেকে আর আমার ইউটিউব করতে আসবে না প্লিজ। আমি তোমাকে ভালো করে সম্মানের সঙ্গে বলছি, ভালোবাসার সঙ্গে বলছি, অন্তর থেকে বলছি, তোমার সঙ্গে আমার নিশ্চয়ই মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা থাকবে, কিন্তু এরপর থেকে তুমি ইউটিউব করবে না। কারণ তুমি জানো, ভালোভাবেই জানো যে আমি লাইভ করতে দিই না, খুব ভালোভাবে জানো। কারণ লাইভ করলে সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমি নিশ্চয়ই তো কিছু দিক বুঝেছি। তাহলে তোমরা যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট না করো, একটু কম্প্রোমাইজ না করো, তাহলে কি করে হবে? একে তো বক্তা ওয়াইজিন অনেকে তো ইউটিউব করতেই দেয় না, টোটালি বন্ধ করে দিয়েছে। আসলে এই লাইভ দিলে অনেক প্রবলেম। যাক, আজকে যা করেছে এর পর থেকে কিন্তু ভাই তুমি তুলবে না। আমি তোমাকে সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বলছি, এরপর থেকে কিন্তু তুমি ইউটিউব করবে না। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, লাইভ করলে কি হয় জানেন? অনেক প্রবলেম হয়। কেউ দোকানে বসে থাকবে, এখানে এসে বসবে না। আজকে তো লোকজন ভরে গেছে বলে আপনি বুঝতে পারছেন যে ভালোই লোক হয়ে গেছে। মসজিদের বাইরেও গেট জ্যাম হয়ে গেছে, দেখছেন ভালো লোক হয়েছে। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে অত্যাধিক বাজার দেয়, জলসাকে কেন্দ্র করে প্রচুর বাজার হয়।
ওই বাজারে বসে বসে, চায়ের দোকানে বসে বসে যদি কেউ লাইভ পেয়ে যায়, সে কি আর এখানে এসে বসবে? জলসাগুলোর কত ক্ষতি হচ্ছে জানেন? আমি তুলতে বারণ করিনি, আমি বলেছি নিশ্চয়ই তো আপনারা ইউটিউব করে নেন, আমার আপত্তি নেই, কিন্তু পরের দিনে ছাড়েন, 2-4 দিন পরে ছাড়েন। আমি তো মানা করিনি 2-4 দিন পরে ছাড়েন, 5 দিন পরে ছাড়েন। কিন্তু আপনি যদি আপনার সুবিধাটা দেখেন, এতে তো সমস্যা হয়ে যাচ্ছে। আসেন, কোন জায়গায় ছাড়লাম? চাঁদা তুলতে হবে আবার নাকি জি? থাক, ছেড়ে দেন, আর ওয়াচ করে লাভ নাই, চাঁদা তুলতে হবে আবার। বলতে গিয়ে সময়ও লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। দ্বিতীয় দিনে ওই আল্লাহর আলেম বান্দা বললেন, হুজুর আজকে রাতটাও আপনার দরবারে আমি থাকতে চাই। হুজুর বললেন, বাবা আপত্তি নেই, থেকে যাও, আপত্তি নেই, থেকে যাও, গতকালকে যেভাবে ছিলে ওইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। জোহরের নামাজ পড়লেন, এক মুঠো খাওয়া দাওয়া হলো, আস্তে আস্তে আসরের ওয়াক্ত, আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো। কিন্তু আল্লাহর আলেম বান্দা মনে মনে ভাবছেন, এক রাত দেখেছি, কিন্তু আজকেও তো সেই উদ্দেশ্য একই, টেস্ট করব, টেস্ট করব, তারপরে সিদ্ধান্ত নেব, বায়াত হব কি হবনি, মুরিদ হব কি হবনি, পীরের কাছে আত্মসমর্পণ করব কি করবনি, সেটা কিন্তু টেস্ট করে করব। যা করার আগে টেস্ট, ব্যাস। এশার নামাজের পরে আল্লাহর আলেম বান্দা থাকতে না পেরে এশার নামাজ কানা আদায় করে নিয়ে রাতের অন্ধকারে একটু বার হয়ে গেলে, গভীর রাত হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী কাদের জিলানী, হুজুর আমার নিজের হুজরা খানার মধ্যে আছে। আলেম বান্দা বার হয়ে এলেন, বার হয়ে এসে হুজুর যে কামরার মধ্যে আছে, ওই কামরার চারিদিকটা পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। দরজার কাছে, জানালার কাছে মাঝে মাঝে নিজের কানটা লাগিয়ে দিলেন, কর্ণপাত করলেন। হুজুর কি এমন ইবাদত করেন, কি এমন জিকির করেন, কি এমন ইবাদত করেন, কতবার আল্লাহকে ডাকেন, কতবার জিকির করেন, আজকে আমি নিজে কানে একবার শুনতে চাই। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, রাত অনেক হয়ে গেল, রাত্রি 12টা 1টা 2টো বেজে গেল, গভীর রাত হয়ে গেল। গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো, কি আওয়াজ? হে বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলো এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময়ে বলেছিলেন, ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন। একই আওয়াজ, কিন্তু এই আওয়াজটা কে দিচ্ছেন সেটা কিন্তু আল্লাহর আলেম বান্দা শুনতে পাননি, বরং ইনার মুখের আওয়াজ শুনতে পাচ্ছেন যে আপনি আমাকে মোটা করে দেন, এটা শুনতে পাচ্ছেন। কিন্তু ওই আওয়াজটা কে দিচ্ছেন সেটা শুনতে পাননি। কেন? ওই আওয়াজটা শুনতে গেলেই আপনাকে আধ্যাত্মিক লাইনের জ্ঞান থাকতে হবে, এলমে লাদুন্নি হাসিল করতে হবে, আল্লাহর ওলি হতে হবে। এর জন্য তপস্যার দরকার, জিকিরের দরকার, এর জন্য আপনাকে তাসাউফপন্থী হতে হবে, এর জন্য আপনাকে মারিফাতের শিক্ষা থাকতে হবে, আধ্যাত্মিক লাইনের জ্ঞান থাকতে হবে। তবে আপনি এলমে লাদুন্নি হাসিল করতে পারলে আল্লাহ ইচ্ছা করলে আপনার ওপর ইলহাম দিয়ে জানিয়ে দিতে পারেন। জোরে বলবেন না? কারণ নবীদের জন্য আছে ওহী, আর ওলিদের জন্য আল্লাহ ইচ্ছা করলে ইলহাম পাঠাতে পারেন, ইলহাম দিয়ে জানিয়ে দিতে পারেন। আর
নবীদের জন্য আছে ওহি। ওহি হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। একটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিতেন, আর একটা জিবরাইলের কোনো প্রয়োজন হতো না। আল্লাহ সরাসরি যেটা জানাবার ইচ্ছা পোষণ করতেন তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিতে পারতেন। জোরে বলতে পারেননি? জোরে বলতে পারেননি? যেমন আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি, আপনারা জানেন, আপনারা খুব ভালোভাবে জানেন, একবার নয় একাধিকবার ওয়াজ শুনেছেন, এই কাবা বাইতুল্লাহর দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। এর আগে আমরা মুখ করে নামাজ পড়তাম কোন দিকে? আমরা মানে আমাদের পূর্বপুরুষ নামাজ পড়তো কোন দিকে? এর আগে মুখ করে নামাজ পড়া হতো কোন দিকে? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। পৃথিবীর সর্বপ্রথম যেদিকে মুখ করে নামাজ পড়া হতো সেটা হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে মুখ করে স্বয়ং রাসূলুল্লাহ 17 মাস নামাজ পড়েছিলেন। জোরে বলবেন না? কম বেশি প্রায় 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন কি আল্লাহর নবী। আল্লাহ নবী যে 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, এই নামাজ পড়ার সময় আপনাদের জানা আছে সারা বিশ্বে একটাই মেহরাব আছে, কিন্তু একটা মসজিদে দুটো মেহরাব। যে মসজিদের নাম আপনাদের জানা আছে, যে মসজিদ আপনাদের জানা আছে, যে মসজিদটা যারা হজ করতে যান, সোনার মক্কা মদিনা শরীফে যারা গেছেন, ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে এসেছেন। ওই মসজিদে স্বয়ং রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন। একটা মসজিদে দুটো মেহরাব, কারণ আল্লাহ রাসূল যখন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, ওই সময় রাসূলুল্লাহর অন্তরটা একটু জেনে চেয়েছিল, আল্লাহ আল্লাহ এই মসজিদে আকসার দিকে না পড়ে যদি কাবাকে তুমি আমার উম্মতদের জন্য কিবলা বানাতে, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আরো জোরে, মনের খবর কে জানে? মনের খবর, অন্তরের খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও কিন্তু আমার রব জানে, আমার আল্লাহ জানে। আল্লাহকে কিন্তু আমরা লুকাতে পারবো না। স্বয়ং আল্লাহ আপনার ভিতরের খবরটা জানেন। সুতরাং রাসূলুল্লাহর ভিতরের খবরটাও আমার আল্লাহ জানলেন, কারণ আমার আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নিশ্চয়ই সূরাত দেখেন না, চেহারা দেখেন না, ফেস দেখেন না, লুক দেখেন না, তার আমওয়ালিকুম তাদের মালও দেখবেন না, কবিগে জমি, কটা গাড়ি, কটা জায়গা, এটা দেখবেন না। দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেলেন, তার অন্তরটা কেমন ছিল, মনটা কেমন ছিল, ভিতরটা কেমন ছিল, এটা আল্লাহ দেখেন, আর তার কর্মটা আল্লাহ দেখেলেন। এই দুটো ছাড়া আল্লাহ আর কিছু দেখেননি। সুতরাং আপনার ভিতরটা আল্লাহ দেখবেন। এইজন্য ভিতরটা আর কর্মটা, এই দুটো জিনিস দেখে নিয়ে আল্লাহ ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন তাকে জান্নাত দেয়া যাবে না জাহান্নাম দেয়া হবে, সেটা আল্লাহ বিবেচনা করে দেখে নেবেন। জোরে বলতে পারেননি? আরো জোরে হয়নি? আপনি 500 খানা কাপড় বিলি করেছেন, 50টা ক্যামেরাম্যানকে ডেকেছেন, কিন্তু নিয়ত যদি খারাপ হয়ে যায় লোকে আমাকে বড় দাতা বলবে, উদ্দেশ্য যদি খারাপ হয়ে যায় তাহলে হতে পারে ওই আপনার দানটাও ব্যর্থ হতে পারে, ওই দানটা আল্লাহর দরবারে কাজে না লাগতে পারে। দোকানে আপনার দোকানে সকালবেলায় যখন দোকানটা খুলেছেন, একটা ফকির, একটা অসহায় ব্যক্তি এসে দোকানের সামনে এসে আপনার কাছে হাত পেতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বলেছেন দান করো, দান করো, দান করো, দান করো। সুতরাং আপনি সেই কথা মনে করে 10টা টাকা দান করেছিলেন। এই অসহায় ব্যক্তিটাকে যখন 10টা টাকা দিয়েছেন, ওই 10টা টাকাটাও কেউ জানে না, আপনি জানেন, যাকে দিয়েছেন সে জানে, আর আমার আল্লাহ জানে। আমার আল্লাহর কাছে ওই দানটাও পছন্দনীয় হয়ে যেতে পারে। এবার আসেন, যেটা আমি বোঝাতে চাইছিলাম, তাহলে রাসূলুল্লাহর ভিতরের খবরটা জানে কে? আল্লাহ। নবী চেয়েছে কি চেয়েছে? আল্লাহ কাবাকে যদি কিবলা বানাতেন বড় খুশি হয়ে যেতাম। যখনই এই কথা বলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে দিলেন, সায়াকুলুস সুফাহা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, জি আমি দেখেছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আমি দেখছি
দেখছিলাম আপনার মাথা আকাশের দিকে উত্তোলন করছিলেন, আপনার মাথাটা আকাশের দিকে উত্তোলন হচ্ছিল, আর আপনার মনটা চেয়েছিল যদি যদি কাবাকে কেবলা বানানো যায়। আয় আমার আদর্শ, আয় আমার বন্ধু, আপনি এখনই মুখটা ঘোরান। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। দুরাকাত নামাজ মসজিদে আকসার দিকে হয়েছিল, আর দুরাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে হয়েছিল। এইজন্য সারা বিশ্বে একটা মসজিদের একটা মেহরাব হয়, আর ওই মসজিদে দুটো মেহরাব। জি, এই মসজিদের মেহরাব দুটো। এই রাসূলুল্লাহর মন যখন চেয়েছে, মুখটা যখন ঘোরানো হয়েছে, ইহুদিরা ওই সময় কিন্তু মুখ ঘোরায়নি, সাহাবায়ে কেরামেরা মুখ ঘুরিয়েছেন। কারণ রাসূলুল্লাহ যখন মুখ ঘুরিয়েছেন, এখানে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, কারণ নবী যেটা করেন সব আল্লাহর হুকুমই করে থাকেন। জোরে বলেন। সুতরাং রাসূলুল্লাহ মুখ ঘুরিয়েছে, সাহাবায়ে কেরামেরাও মুখ ঘুরিয়েছে, কোনো কোশ্চেন নয়, কোনো কৈফিয়ত নয়। কিন্তু ইহুদিরা মুখ ঘোরায়নি। ইহুদিদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠল, কেন মুখ ঘোরালো? দল তৈরি করার জন্য রাসূলুল্লাহকে কোশ্চেন করবে। এটাও আল্লাহ তাদের অন্তরের খবরটা জেনে গেলেন। জোরে বলেন। জেনে গিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজ পড়া অবস্থাতেই আবার তার হাবিবুল্লাহকে জানালেন, আয় আমার দোস্ত, ইহুদিরা আপনাকে প্রশ্ন করবে, সায়াকুলুস সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আয় আমার দোস্ত, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো আপনাকে এখনই প্রশ্ন করবে, কিসে মুখ ফিরিয়েছেন, কেন মুখ ফেরালেন? দল তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য? আপনি বলবেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আপনি বলবেন মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিমের মালিক কে? পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ। যে আল্লাহ উত্তর দক্ষিণের মালিক, সে আল্লাহই পূর্ব পশ্চিমের মালিক। সুতরাং সে আল্লাহর হুকুমই আমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলাম, আর সে আল্লাহর হুকুমই এখন আমি মুখ ঘুরিয়ে কাবার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছি। তাহলে এই যে রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, এই যে নামাজ পড়া অবস্থাতেই কিবলা পরিবর্তন হলো, তার মানে কি? এটাই হলো ওহিয়ে গায়র মাতলু। জিবরাইল ছাড়াই আল্লাহ তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতেন। কথা বোঝা গেল কি বলছি? এইজন্য ওহি হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। রাসূলুল্লাহকে আল্লাহ যখন জানাতেন, জিবরাইল ছাড়া জানিয়ে দিতেন, এগুলোকে বলা হয় গায়র মাতলু। জিবরাইল ছাড়া, গায়র ছাড়া, এই গায়র মাতলু জিবরাইল ছাড়া আল্লাহ জানিয়ে দিতেন। এই যে এরকম একটা নয়, একাধিক দৃষ্টান্ত তুলে ধরা যেতে পারে। সুতরাং একটা আপনাদেরকে আমি প্রমাণ দিলাম। সুতরাং ভাইরা আমার, সেই রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আসেন এবারে ফের আসল জায়গায় চলে আসি। বড় পীর আব্দুল কাদের জিলানী, মনে আছে তো? তাহলে ওলিদের জন্য আসে আল্লাহ ইচ্ছা করলে ইলহাম, আর নবীদের জন্য আসে ওহি। এইজন্য মনে রাখবেন, ওহি হলো দুই প্রকার। চলুন এবারে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে জানাতে পারেন, সেটা হলো ইলহাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ সেই সময় জানালেন, বলো কি নিতে চাও? বড় পীর সাহেব বললেন, মোটা করে দাও। যখনই একই আওয়াজ হয়ে গেছে, তখন ওই আল্লাহর আলেম বান্দা বলেন, না আর দরকার নাই, দুরাত যখন দেখে নিয়েছি, সকাল হবে চলে যাব। মনে আছে তো আপনাদের? এই মনে আছে তো? সেই আসল জায়গায় ফিরে এলাম, মনে আছে? ফিরে চলে যাব। দুরাত যখন দেখে নিয়েছি, মনটা বড় খারাপ হয়ে গেল, বহু কষ্ট করে এলাম, কিন্তু না না, সারা রাত ধরে একটু তেলাওয়াত করলেন না, সুবহানাল্লাহ পড়লেন না, জিকির করলেন না, সূরা ফাতিহা পড়লেন না, সূরা নাস পড়লেন না, সূরা ফালাক পড়লেন না, সূরা ইয়াসিন পড়লেন না, বরং কি একটা আওয়াজ এলো বুঝতে পারি না। আর ইনি বলেন, আমাকে মোটা করে দাও, দরকার নাই, সকাল হবে বাড়ি চলে যাব। দ্বিতীয় রাত যখন একই আওয়াজ, সিদ্ধান্ত নিলেন আর নয়, সকাল হবে বাড়ি চলে যাব। সকাল হয়ে গেল, ফজরের নামাজ কানা পড়ে দিয়ে সকাল বেলায় মনটা একটু কাঁদছে, দুরাত দেখা হলো চলে যাব। আবার মনটা একটু বলছে, দুরাত দেখেছ, মনে হয় আর এক রাত দেখলে মনে হয় ভালো হয়।
কেন তিনবার করে করা হলো সুন্নাত? এই জন্য কুল্লি করি আমরা কয়বার? জোরে বলো। তিনবার। নাকের মধ্যে পানি দিই কয়বার? তিনবার। মুখমণ্ডল ধৌত করি কবার? তিনবার। হাতের কবজি পর্যন্ত ধৌত করি কবার? গাঁট পর্যন্ত ধৌত করি কবার? তিনবার। এই জন্য তিনবার করে ধোয়, তিনবার করে ধোয়া হলো সুন্নাত। আচ্ছা, ওযুর ফরজ কটা? জোরে বলো। চারটা। এক নম্বরে কি? বলো 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 বলো। এক নম্বরে আচ্ছা গড়গড়া শরীর কুল্লি করা। আচ্ছা তারপরে? বাহ, সুন্দর বলেছেন। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। তারপর? তারপর আপনি বলেন, আপনি বলেন। তারপরে? তারপরে মুখমণ্ডল ধৌত করা। আর আপনি? আচ্ছা, গোড়ালি পর্যন্ত ধোয়া। আপনি? মাথা মাসা করা। তাহলে আপনি পা কখন ধোবেন? আপনার তো চারটে হয়ে গেল। চারটে হয়ে যায় না? আপনি তো বললেন চারটে, চারটে তো কমপ্লিট। আসলে অজুর ভিতরে কিছু সুন্নত লুকিয়ে আছে, আমরা করি কিন্তু কোনগুলো সুন্নত কোনগুলো ফরজ জানিনি। এই যে মেসওয়াক করছেন, এটা হলো সুন্নাত। জি, এই যে আল্লাহর নাম নিয়ে শুরু করছেন, এটা হলো সুন্নাত। এই যে উঁচু জায়গায় বসবেন যাতে করে অজুর পানির ছিটা যেন গায়ে না পড়ে, এরকম অনেক সুন্নাত আছে। এই যে কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সব সুন্নাত। কিন্তু ফরজ হলো চারটে। কটা? চারটা। ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো উজু হাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, ওয়ামসাউ মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা, ওয়ারজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। তাহলে কটা হলো? তাহলে এক নম্বরে কি? মুখমণ্ডল। দ্বিতীয় নম্বরে? তিন নম্বরে মাথা মাসা করা। চার নম্বরে গোড়ালি পর্যন্ত ধোয়া। আচ্ছা, এবারে আপনাকে একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের না? এবার একটা কথা বলি, মুখমণ্ডল কতটা ধোবেন? ঠিক আছে, মুখমণ্ডলটা জেনে গেলেন। হাত কতটা ধোবেন? কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত। তাহলে টাকনা পর্যন্ত হাত ধোবেন, মুখমণ্ডল ধোবেন, পায়ের গাঁট পর্যন্ত ধোবেন। কিন্তু আল্লাহ বলেছে যে মাথা মাসা কতটা করবে? আহা, ওটা তো আল্লাহ বলেছে কোরআনে। এখন যদি কেউ বলে আমি ইমাম মানবো না, তাহলে মাথা মাসা কতটা হবে কোথা থেকে পাবে? কথা কিছু বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে আমি ইমাম মানি না, কোরআন আর হাদিস, কিছু লোক আছেন এরকম, আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, বলছে না? বলেনি? হ্যাঁ বলছে কি? বলেনি? ইমাম মানিনি। এখন ইমাম যদি না মানা হয়, এই মাথা মাসা কতটা? তাহলে তো আপনাকে ফজরের সময় গিয়ে পুরো মাথা বালতিতে ডোবাতে হবে। বালতিতে পুরো মাথা ডোবাতে হবে না? আপনার কথা অনুযায়ী কত বলছেন না কেন? আপনি তো নিজে বললেন যে আল্লাহ যেটা বলেছে হাদিস আর কোরআনের মধ্যে, নবী যেটা হাদিসে দিয়েছে সেটা মানবো, আর বাকি আমি মানবো না। কিন্তু কোরআন হাদিস থেকে এমন একটা জায়গা থেকে আপনি বের করে দেখান যেখানে মাথা মাসার কথা উল্লেখ করা হয়েছে যে এতটা করো। আল্লাহ বলছে মাথা মাসা করো, এই মাথা মাসাটা করবেন কতটা? কতটা যদি বলা হয় পুরো মাথা মাসা করতে হবে, তাহলে কিন্তু এত মাথায় চুল, এর মধ্যে যদি একটা চুল শুকনো রয়ে যায়, খবর আছে তোমার, খবর আছে তোমার। কেন? এটা ফরজের জায়গা। এই ফরজের জায়গায় যদি জাররা পরিমাণ, সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি শুকনো রয়ে যায়, অজু
ওযু হবে না। এই জন্য মুজতাহিদ আপনাকে মানতে হবে, আপনাকে ইমাম মানতে হবে। যিনি কিয়াস করেছেন আপনাকে বলবেন তিনি এতটা মানা দরকার, এটা না হলে আপনি চলতে পারবেন না। এখন কিছু বেরিয়েছে, এখন আমি আগে আপনাকে বলেছি কারোর মুখ টিপে ধরা সম্ভব নয়। ফেসবুকে ওর মতো চালাচ্ছে, ইয়ের মতো চালাচ্ছে, কারোর মুখ টিপে ধরা সম্ভব নয়। সুতরাং ফেসবুকে বার্তা দেওয়া আর ডিবেটে বসা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। যদি আলেমে ডিবেটে যদি বসে, তখন কোনটা সত্য, কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন কিন্তু সেটা ক্লিয়ার হয়। কিন্তু ফেসবুকে ভুলভাল বলে দিলে সমাজের মানুষকে খালি বিভ্রান্ত করা যায়, কিন্তু আসল সঠিকটা যদি না জানে তাহলে মানুষ কিন্তু গুমরা হবে। আর এই গোনার দায়ভার আপনাকেও কিন্তু নিতে হবে। সারা জীবন ধরে যে কোরআন শরীফই পড়লো না, জি আসলে সে জ্ঞান লাইনে পড়েছিল, আসলে সে প্রথমে কি আমাদের মুসলিম ধর্মেরই মানুষ ছিল নাকি তাও জানি না। মুর্শিদাবাদ অধিকারের এক আলোচক, তিনি খুব ফেসবুকে দেখি ভুটুর ভাটার করে। একটা কোরআনের আয়াত পড়তে গেলে সেখানেও ভুল পড়ে, একটা হাদিস বলতে গেলে সেখানেও ভুল পড়ে। উনি আবার হচ্ছেন আহলে হাদিসদের শেখ। যাক, আমি নাম বলতে পছন্দ করি না, নাম বলছি না, কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। আসেন, এই জন্য 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে। জি, এই মাসলা আপনাকে কে দিয়ে গেলেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিয়ে গেলেন মাথা মাসা করো 4 ভাগের 1 ভাগ। আর এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত উত্তম রূপে ধৌত করো। এই জন্য 3 বার করে করবেন। একবার ধুলেই কিন্তু ফরজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণবশত ফরজের জায়গা যদি শুকনো রয়ে যায়, শুকনো রয়ে গেলে কি হবে? তাহলে কিন্তু ওযু হবে না। ওযু না হলে কি হবে? নামাজ হবে না। ওযু না হলে নামাজ হয় না। এই জন্য উত্তম রূপে ধৌত করার কথা বলা হয়েছে। নবী বললেন অত সমস্যায় যাওয়ার দরকার নাই, 3 বার করে করো, সুন্নত হয়ে যাবে। আর আর তোমাদের মুখমণ্ডল বা ফরজের জায়গাগুলো কোনো সন্দেহ থাকবে না। একটু জোরে বলবেন না? এই জন্য রাসূল বললেন 3 বার করে করো। মনে রাখবেন, হাদিস হলো 3 প্রকার: কওলি, ফিলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথা হাদিস, কাজ হাদিস, সমর্থন হাদিস, এটা সব কিন্তু হাদিস। আসেন, এইবার আসেন আসল জায়গায় যাই। কোথায় ছিলাম বলেন দেখিনি? হ্যাঁ, সেই 3 বার মনে আছে আপনাদের? সেই 3 বার বড় পীর সাহেবের দরবারে সকাল বেলায় আল্লাহর আলিম বান্দা মনে মনে ভাবছেন, দুরাত তো দেখলাম, আর এক রাত দেখলে মনে হয় ভালো হয়, 3 বার করে করাটাই মনে হয় উত্তম। তো সুতরাং এই ক্ষেত্রে আমি কেন ছেড়ে দেবো, অন্তত আর একবার দেখি কি হয়। কথা বলছেন না? আর একবার দেখি কি হয়। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় তৃতীয় দিনে আবার হুজুরের কাছে গিয়ে একটু জড়সড় হয়ে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, দুরাত থেকে চেয়ে গে আর এক রাত থাকতে আমার বড় মন চায়, হুজুর আর এক রাত থাকবো, অনুমতি দেয়। কারণ বড় কষ্ট করে এসেছি, টেস্ট আমি করবই, কিছু বুঝতে পারছেন? কিন্তু হুজুরকে এখনো বলেননি, উজ্জ্ব রেখেছেন, টেস্ট আমি করবই। আল্লাহর ওলির কাছে গিয়ে বলেন, হুজুর আর এক রাত থাকতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা গত দুরাত তুমি ছিলে, গতকালকে ছিলে, তার আগের দিনে ছিলে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? হুজুর আমার কোনো সমস্যা হয়নি হুজুর, হুজুর অনুমতি দেন, আর একটা রাত আমি থাকতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা থাকো থাকো, গতকালকে তুমি যেভাবে ছিলে ওইভাবেই তুমি থাকো,
হুজুরের কথা মতো আল্লাহর আলেম বান্দা হুজুরার মধ্যে চলে গেলেন। দুপুরে জোহরের নামাজ খানা আদায় করলেন। জোহরের নামাজ সালাত খানা আদায় করে এক মুঠো খাওয়া দাওয়া করলেন। আসরের নামাজ হয়ে গেল। আসরের নামাজ পড়ে নিলেন। আস্তে আস্তে মাগরিবের ওয়াক্তের মাগরিবের নামাজ পড়লেন। এশার ওয়াক্ত এসে গেল। এশার নামাজ খানা আদায় করে মনে মনে ভাবলেন আজকে ওরাতে আবার পরীক্ষা করব। গত দুরাত আমি যেভাবে করেছিলাম, বুঝতে পারছেন? গতকালকে যেভাবে টেস্ট করেছি তার আগের রাতে যেভাবে আজকেও সেইভাবে। বাস আস্তে আস্তে রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। গভীর রাত্রিতে দেখা যায় আল্লাহর আলেম বান্দা হুজরা থেকে বেরিয়ে পড়লেন। হুজুর যে কামরার মধ্যে আছেন, যে হুজরার মধ্যে আছেন, হুজুরের কামরার চারিদিকটা পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে 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 আস্তে আস্তে মাঝে মাঝে জানালার কাছে কানটা লাগিয়ে দিলেন, মাঝে মাঝে দরজার কাছে কানটা লাগালেন। কি এমন আওয়াজ আসে দেখি। হুজুর দরুদ শরীফ পড়লো নাকি, জিকির করলো নাকি, আল্লাহ নামে তাসবিহ পড়লো নাকি, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলো নাকি, কি এমন আওয়াজ আসে দেখি। গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলো 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 বলো, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও। আব্দুল কাদের জিলানী সেই সময়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন, মোটা করে দেন, কিন্তু এমন মোটা করে দেন আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাই, আবার রাসূলুল্লাহর গুনাহগার একটা উম্মাতিনীরা জাহান্নামের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমি আব্দুল কাদের জাহান্নামের দরজার সামনে গিয়ে ঢাল হয়ে যাব। আমি আব্দুল কাদের জাহান্নামের দরজার সামনে গিয়ে কাট করব। আমার নবীর গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। আমি আব্দুল কাদের এমন মোটা হতে চাই। যখনই এই কথা বলেছে, এই কথাটা যখন আল্লাহর আলেম বান্দা যখন এই কথাটা শুনে নিয়েছেন, তখনই তিনি বুঝতে পেরে গেলেন 2 দিন আমি শুনেছি কথাটা কিন্তু বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পেরেছি কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ, কি এমন কত বড় আল্লাহর ওলি বান্দা, কত বড় তাসাউফপন্থী মানুষ, কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ, কেমন আল্লাহ জ্ঞান দিয়েছেন, কত আল্লাহর দরজা, কি দরজা আল্লাহ দিয়েছেন। সুতরাং আজকে আমি বুঝতে পেরে গেছি। সকাল হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে ছুটে গিয়ে বড় পীরের হাত দুটো জড়িয়ে ধরেন, বলে হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন হুজুর, আমি আপনার কাছে একটু ছলে কৌশলে হুজুর আপনাকে আমি টেস্ট করতে চেয়েছিলাম। 3য় দিনে বুঝতে পেরেছি কত বড় আপনি আল্লাহর ওলি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, বাবা তুমি যে এইরকম ভাবে পরীক্ষা করছো, তুমি যে আমাকে টেস্ট করছো, এটা আমি আগে থেকে জানি। কথা বুঝতে পারছেন? যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ তিনাদেরকে জানিয়ে দেয়। জি ভাইরা আমার, ভাইরা আমার,
তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি দরজার মানুষ ছিলেন। আজকে আমি আপনাদেরকে একটাই টপিক এর উপরে আলোচনা করেছি, বুঝাতে চেয়েছি কি আলেম নির্বাচন করেন খুব বুঝে সুঝে। বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? পীর নির্বাচন করেন খুব বুঝে সুঝে, হুজুর নির্বাচন করেন খুব বুঝে সুঝে। যাত্রার হাতে নিজেকে সুপে দেবেন না, আর যাকে তাকে স্টেজে তুলে ঈমান আমলকে বরবাদ করবেন না। এটাই ছিল আমার শুরু শেষ। এইটা বুঝাতে গিয়ে দেখেন পুরো 2 ঘন্টা হয়ে গেল নাকি জি? পুরো 2 ঘন্টা খালি পীর আলেম হুজুর এই কেমন হবে এটা বোঝাতে গিয়ে দেখেন 2 ঘন্টা হয়ে গেল। সুতরাং ওই বাবা, আপনি যেটা ধরে টানবেন সেটা থেকে অনেক কথা বেরিয়ে আসবে। এর জন্য আপনাকে কেতাব পত্র ঘাঁটতে হবে, ঘাঁটলেই দেখবেন বেরিয়ে আসবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম এতটা সময় নেব না, কারণ যেখানে চাঁদাপত্র তোলার ব্যাপার থাকে আমি খুব বেশি সময় দিতে পারি না, কারণ প্রত্যেক দিনের ব্যাপার খুব কষ্ট হয়, সময়টা অনেক হয়ে যায়, কথা বুঝতে পারছেন। তো যাই হোক, আসলে একটা ধরেও ফেলেছিলাম, কিছু করার নেই, সেটা সম্পূর্ণ না করলে আবার ক্লিয়ার হবে না, আপনাদের বোঝার অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাবাজি, আমার ভাইয়েরা, সংক্ষেপ করলাম। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।